नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो केना चालेर गुड़ो दिए खूब सहजे सरा छाड़ा दूध सरा पिठे बा दूध चितई पिठे। तो एर जोन्नो आमी प्रथमेई निये निচ্ছি चालेर गुड़ो। तो एखाने आमी मेजारमेंट कापेर 1 कप चालेर गुड़ो निये निलाम। एरपरे हाफ चा चामच आमी दिये दिलाम एर मध्य नुन। एरपरे एटाके आमी भालो करे मिक्स करे निलाम। तारपरे आमी एखाने निये निচ্ছি जल। एखाने आमी उष्ण गरम जल निये निয়েছি। एरपरे अल्प अल्प करे जल दिए एई चालेर गुड़ोटाके भालो करे मिक्स करे नेब। तो अल्प अल्प करे बारे बारे जल दिए एई चालेर गुड़ोटा दिए आमी एकटा ব্যাটার রেডি করে নিচ্ছি। আর কেনা চালের গুঁড়ো দিয়েই কিন্তু এইভাবে নরম তুলতুলে চিতই পিঠা রেডি করে নিতে পারি। চালের গুঁড়োটা দিয়ে ব্যাটারটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে আমি গুলে নিয়েছি। এরপরে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো মিনিট 20 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, ভালো করে একবার গুলিয়ে দেখে নিলাম যে ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি। এরপরে আমি এখানে সরা না নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি আপ্পাম প্যান। এরপরে এটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে একটা অয়েল ব্রাশ দিয়ে আমি অল্প অল্প করে এর মধ্যে অয়েল ব্রাশ করে দিলাম। একটু গরম হলে এখানে আমি যে চালের গুঁড়োর ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 2 থেকে 3-এর জন্য এটাকে আমি কুক করতে দিলাম। এরপরে মিনিট 3 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে একটা একটা করে পিঠে আমি তুলে নিলাম। তো যে কটা আমার রেডি হয়ে গেছে আমি সবগুলোকে প্লেটে একেবারে তুলে নিলাম। তারপরে আমার যেগুলো বাকি ছিল সেগুলোকে আবার একইভাবে আমি প্যানের মধ্যে দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফটভাবে আমার তৈরি হয়ে গেছে। এরপরে আর যেগুলো আমি দিয়েছিলাম আবার সেগুলো আমি একে একে প্রত্যেকটাকে তুলে নিলাম। তো এইভাবে আমি সব কটা চিতই পিঠা রেডি করে নিলাম। এরপরে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান, তার মধ্যে দিয়ে দিলাম আমি দুধ। তো দুধটাকে আমি প্রথমে গরম করে ভালো করে ফুটিয়ে এটাকে আরও একটু বেশ ভালোভাবে ঘন করে নেব। তো দুধটা আমার ভালোভাবে ফুটে ঘন হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো খেজুরের গুড় খানিকটা দিয়ে দিলাম। যার যেরকম মিষ্টি পছন্দ সেই অনুযায়ী সেই গুড় ব্যবহার করতে পারেন। এরপরে ভালো করে এটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে যে পিঠেগুলো আমি তৈরি করেছিলাম সেই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসটাকে অফ করে আমি মিনিট 15-এর জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে নরম তুলতুলেভাবে দুধ চিতই পিঠা রেডি হয়ে যাবে আর খানিকটা পিঠেগুলো ঠান্ডাও হয়ে যাবে। তো আমার দুধ চিতই পিঠা কিন্তু একদম রেডি। এরপরে আমি এটাকে সার্ভ করার জন্য সার্ভিং বলে দিয়ে দিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি দুধ সরা পিঠে বা দুধ চিতই পিঠা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর একটা পিঠে আমি কেটেও দেখাচ্ছি কি সুন্দরভাবে সফটভাবে কিন্তু আমার দুধ চিতই পিঠা একদম রেডি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।